আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আপনাদের সাথে আমি আছি আবুল হোসেন। আমার সাথে আছে চমৎকার একটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা অনেক সময় অনেকে শার্ট পিস বানাতে চাই, অনেক সময় শার্ট পিস মানে শার্টের পিস কীভাবে বানাতে হয়, শার্টের কাপড়, তো আমি সেই দেখাবো। প্রথমে আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে A4 একটা সাইজের নিলাম, মানে ইন্টারন্যাশনাল পেপার। ওকে বাটন প্রেস করলাম, হয়ে গেল। এখন আমি এখান থেকে শার্টের পিস কীভাবে বানানো যায় সেই পদ্ধতিটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদেরকে যেতে হবে শেপ টুল, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম একটা কালার সিলেক্ট করে আমি এখানে কালার সিলেক্ট করে দিলাম। ওকে, আর একটা নিলাম এখান থেকে। এবং আর একটা নিলাম, এবং আর একটা নিলাম ছোট চিকন নেব এটা আর কি। অনেকগুলো কালারগুলো আমি চেঞ্জ করে দেব। ওটা দিলাম এই পাশে। কালারগুলো চেঞ্জ করে দেবো আমি এক এক করে। এটা কালার চেঞ্জ করে দিলাম। কালার চেঞ্জ করার জন্য এটার মাঝে ডাবল ক্লিক করলেই কালার এটা বক্সটা ওপেন হয়ে যাবে। কালার সেট করে দিলাম, এখানে ডাবল ক্লিক করলেই কালার সেট হয়ে যাবে। ওকে, এখন চলে যাব রেক্টেঙ্গেল মার্কি টুলে। এখানে যাওয়ার পর আমি এখান থেকে সাইজ নিয়ে নিলাম। এখন চলে গেলাম ক্রপ টুলে। তো বন্ধুগণ, ক্রপ টুলে যাওয়ার জন্য এখানে চলে গেলাম। এখন ইমেজ থেকেও করতে পারি ক্রপ, এবং মাউসের ডাবল ক্লিক করলেও করতে পারি। এখন আমাদের করণীয় কি, চলে গেলাম এডিট অপশনে যাওয়ার পর চলে গেলাম ডিফাইন প্যাটার্ন। বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ডিফাইন প্যাটার্নে ক্লিক করে দিবেন। এটা সিলেক্ট করলাম আমি প্যাটার্ন 6। আপনি এটা নাম দিতে পারেন চাইলে। এখানে আমি আপাতত এইভাবেই সিলেক্ট করলাম, সেভ করলাম আর কি। এখন আমি আর একটা নিউ নেব। এখান থেকে নিউ নিয়ে A4 সাইজের একটা লেয়ার নিলাম, এবং জিনিসটা ক্রপ করা আছে আমার আগে থেকেই, একটু কমিয়ে দিই আমি, এন্টার। এখন পেন বাকেট টুলটা নেবেন এখান থেকে। দেখতে পাচ্ছেন পেন বাকেট টুল। বন্ধুগণ, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে যে গ্রেডিয়েন্ট টুলের নিচে পেন বাকেট টুল, তার পেন বাকেট টুলটা নিলাম এখান থেকে। পেন বাকেট টুলটা নেওয়ার পর এখান থেকে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আমার আছে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট করা আছে। আমি এখান থেকে প্যাটার্ন করে দিব। এখান থেকে প্যাটার্ন করে দেবো আমি। এখানে ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট আছে, প্যাটার্ন করে দেবো। তো প্যাটার্ন করে দেওয়ার পর আমি যদি এখানে একটা ক্লিক করি, এখন অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। বুঝছেন, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে আমার এইটা। তো আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করবো এখান থেকে। তো ডুপ্লিকেট লেয়ার করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করে ডুপ্লিকেট করছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন সিলেক্ট করে এটাকে ট্রান্সফর্ম করলাম।
এখন মাউসের রাইট বাটন ক্লিক করে 90 ডিগ্রি রোটেট করে দিলাম। এখন এটারে পুরাটা মাথা পাইয়ে দিলাম, কিবোর্ড থেকে এন্টার। এখন এখানে দেখতে পাচ্ছেন নর্মাল মোড আছে, এটার এই মোডটাকে আমি চেঞ্জ করে দেবো। নর্মাল মোড আছে এখানে, আমি এখানে মাল্টিপ্লাই দিয়ে দেবো, মাল্টিপ্লাই। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এখন দেখেন শার্টের পিস হয়ে গেছে। ইজিলি চাইলে আপনারা করতে পারবেন। পেয়ে গেলাম, আরও কিছু প্যাটার্ন বানাই রাখছি এখানে, দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এখানে দেখেন এটাও সেম পদ্ধতিতে কন্ট্রোল টি 90 ডিগ্রি রোটেট, কিবোর্ড থেকে এন্টার, মাল্টিপ্লাই এর মোড। এই দেখেন শার্টের পিস, ইজি। তা আপনারা চাইলে ফেলে কাজগুলো করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গত পর্ব দেখেন নাই, পর্ব দেখে আসবেন। আসলে এটা গ্রাফিক্স, বেসিক গ্রাফিক ডিজাইন কোর্স স্টার্ট করেছি আমি।